গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা। রান্নাঘরে চলে এসেছি। আজ হচ্ছে মঙ্গলবার, আর তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি। কালকে থেকেই তো দোল পূর্ণিমা লেগেই গেছে। কালকে মনে হয় বিকেলবেলার দিকে লেগেছে। তো আজকে সারাদিন থাকবে, আবার 5টার মধ্যে মনে হয় পূর্ণিমা শেষ হয়ে যাবে। তার সাথে সাথে আজকে কিন্তু চন্দ্রগ্রহণও পড়ছে। তো সেটাও আজকে ধরো 3টে 3:30 এরকম সময় থেকে পড়বে, তাই না অয়ন? 3টে 20 থেকে কিন্তু পড়বে, এরকম সময় থেকে। তো সারাদিন কোনো গ্রহণের ব্যাপার নেই। তোমরাও চেষ্টা করবে 2-2:30-এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে দিতে। আমিও গ্রহণের সময় খাওয়া দাওয়া খুব একটা করবো না। আগে যেন এগুলো না মানতাম না গো, কিন্তু এখন আস্তে আস্তে বুঝি এগুলোর অনেক সায়েন্টিফিক ব্যাপার আছে, শরীরের ব্যাপার আছে। তুমি যদি এগুলো মানো না, তোমার শরীরও খুব সুস্থ থাকবে। তো আমি এগুলো এখন মানি আর মানবো। তো ওর জন্য মানে জানলে তবে মানবো। এবার ধরো আমি জানলামই না, খবরই পেলাম না, তাহলে মানতে পারবো না। তো তোমাদেরও এটা জানিয়ে দিলাম। সকাল সকাল এটা পোস্ট করে দেবো, ছোট ভিডিও হিসাবে পোস্ট করবো, গুড মর্নিং হিসেবে। আর আজকে আমি স্নান টান করে নতুন জামাও পরবো, কিন্তু এখনই তো স্নান করবো না, পরে স্নান করবো। যখন আমি খেতে বসবো তখন দেখবে ওই চ্যানেলে নতুন ড্রেস পরে খেতে বসে, কিন্তু ড্রেসটা তোমাদেরকে দেখাবো। মানে এমনি সিম্পল ঘরের নাইটি কিনেছি। আমি তো ঘরেই বেশি সময় থাকি, তাই ঘরের জামা কাপড়ই কিনেছি। আর এখন খাচ্ছি পেঁপে। এই দেখো সকাল সকাল পেঁপে নিয়ে এসেছি, পেঁপে খাচ্ছি। আজকে দেখো চোখটা কিন্তু অতটা ফোলেনি। কালকে রাত্রির বেলা, কালকে চশমাটাও সারাক্ষণ পরেছিলাম। তো এতে আমার চোখের উপর না প্রেশারটা কম পড়েছে, আর এখানে এত ড্রাইনেস না, এই কারণে চোখটা না ফুলে যাচ্ছে। আর ডান চোখটাই দেখছি। আগে আমি কি করতাম জানো, রাত্রির বেলা না নাকের মধ্যে তেল দিয়ে শুতাম। এটা কিন্তু তোমাদেরও শিখিয়ে দিয়েছি। সাইনাসের প্রবলেম বা কোনো সমস্যা হলে আমি তোমাদের এটা জানিয়েছি, যে যখন দেখবে ড্রাইনেস হচ্ছে, মাথা মারাত্মক ব্যথা, বিশেষ করে এই এই জায়গাটা খুব ব্যথা করছে, তো তেল দেবে, তিলের তেল বা ঘি। তো আমি ভাবছি আজকে রাত্রে শোয়ার সময় ঘি দিয়ে শোবো নাকের মধ্যে। ঘি একদম লিকুইড ফর্মে, ঠিক আছে, জল তেলের মতন যখন ঘিটা হয়ে যাবে সেটা দিয়ে। তো ওতে না আরও উপকার পাবে। আস্তে আস্তে আমাদের যত বয়সের দিকে আমরা এগোই, আমরাও তো 40-এর দিকে এগোচ্ছি। তো এতে কি হয় জানো তো, আমাদের আস্তে আস্তে মানে ভিতরটা না, কোষগুলো সব শুকিয়ে যেতে থাকে। তো এগুলোকে ঠিক রাখার জন্য তেল খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, ছাড়ো, সকাল সকাল অনেক কিছু বললাম। ভাল লাগে না তোমাদের সাথে এই ধরনের আলোচনা করতে? এই ধরনের আলোচনাগুলো কিরম জানো তো, তোমার কিছু না কিছু উপকারে ঠিক লেগেই যাবে। তো আজকে সকালবেলা ভাবছি একটুখানি লুচি খাবো। আমার চা আর লুচি। কালকের একটু রান্না বান্না আছে, আজকে আমি কোনো রান্না বান্না করবো না, কারণ কোনো খাবার আমি আর ফ্রিজে রাখবো না। ডাল আর একটুখানি চিকেন আছে, ওগুলো আজকে খেয়ে শেষ করে দেবো। তো আজকে রান্না বান্নার পালাই নেই, আর আমার 2-2:30-এর মধ্যে আমার খাওয়াও হয়ে যাবে। তো সকালবেলা একটুখানি লুচি খাবো আর একটুখানি চা খাবো। আটা ময়দা মেখে রেখে দিয়েছি। তো চলো বানিয়ে ফেলি, বানিয়ে টেবিলে বসি। আটা ময়দা মেখে রেখেছি। ময়দা আর আটা দুটোই সমান কোয়ান্টিটিতেই রয়েছে, আর ঘি দিয়ে না ময়ম করে রেখেছি। এবার ছোট ছোট লুচির আকারে গড়ে নেব। কালকের এই যে একটু আলু পনির ব্রোকলির তরকারি আছে, এটা একটুখানি ফুটিয়ে নিচ্ছি, ঝোল ঝোল করে নিচ্ছি। মাইক্রোওভেন আর গরম করছি না, এটাতেই গরম করে নিচ্ছি। এতে না ঝোলটা একটু বেশ একটু বাড়িয়ে নিয়েছি, একদম ঝোল ছিল না। তো এটা দিয়ে ভাবছি একটু লুচি খাবো, আর তার সাথে চা থাকবে। এই দেখো লুচি ভেজে নিচ্ছি। তোমরা তো জানোই আমি এরমভাবেই লুচি ভাজি। এর মধ্যে ঘি আছে আর সানফ্লাওয়ার সাদা তেল কোল্ড প্রেস ওগুলো আছে, ওইতে লুচিটা আমি ভাজছি। সবসময় কিন্তু শুধু ঘিতেই ভাজাভাজি খাবে না, বিভিন্ন ভালো ভালো তেল খাবে। বাদাম তেল, কোল্ড প্রেস, এগুলো সানফ্লাওয়ার তেল, এগুলো কিন্তু খাবে। রিফাইন্ড অয়েল যেমন ছেড়ে দেবে, সর্ষের তেল, অন্যান্য তেলগুলো কিন্তু খাওয়া খুব দরকার। আমার না সকাল সকালে এরকম লুচি চা খেতে না খুব ভালো লাগে। বিস্কিট ফিস্কিট অত ভালো লাগে না, কিন্তু আমি লুচি চা আর নয়তো মুড়ি। আজকে হোলির দিন বলে একটুখানি লুচিও করে নিলাম। আর তরকারিটা তো দেখলে বার করে নিলাম, একটু তরকারি দিয়ে লুচি দিয়ে চা দিয়ে। তো এই দেখো, এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। লুচি এনেছি, একটুখানি তরকারি, অয়নকেও দেখো এই যে একটু বাটিতে তরকারি দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে চা, আর নিয়েছি একটু গুড়। গুড় দিয়ে না লুচি খেতে কিন্তু দারুণ লাগে। কারা কারা খাও বলো? এই যে অল্প কটা লুচি করে এনেছি, যদি দেখি আবার লাগছে করে আনবো। ডো রয়েছে। কারা কারা আজকে হোলি খেলছে বলো? কালকে কারা কারা হোলি খেলেছো? কালকে কিন্তু সকালবেলা পূর্ণিমা লাগেনি। পূর্ণিমা লাগবে যখন, তখনই কিন্তু হোলি খেলা উচিত। যখন তখন খেললে কিন্তু হবে না। এখন কেউ নিয়ম টিয়ম মানে না, এখন হচ্ছে সব কিছুই জাস্ট। আবার আমি দেখেছি, দেখো যত আমরা একটু বয়সের দিকে এগোচ্ছি, আমাদের আবার এই নিয়ম কানুন এগুলো কিন্তু মানতে খুব ইচ্ছা করে, কারণ বুঝতে পারি এগুলোর মাহাত্ম্য।
এগুলো অনেক সায়েন্টিফিক ব্যাপার আছে। তো আজকে কারা কারা খেলছো? আজকে আমরাও খেলছি না, আমরা অনেক বছর খেলি না, আমাদের খেলতে ওরকম ভালো লাগে না রং ঠং খেলতে। ঠাকুরের পায়ে একটু রং দিই, স্নান টান সেরে উঠে ব্যাস এই। ট্রায়াঙ্গেল লুচি, লাস্টের দিকে তেল একদম শেষ হয়ে গেছিলো কড়াইতে, আবার এগুলো খুব গরম, তো ওটা একদম পরোটার মতন হয়ে গেছে, অল্প অল্প তেল অল্প অল্প ঘিতে। অয়ন তাকে একদমই রং মাখতো না, সবার আগে যেন আমি অয়নকে রং মাখিয়েছি, তাই না বলো? অয়ন কিন্তু এমনিতে খুব রাগই ছিল, ওর ধারে পাশে কেউ ঘেসতো না, ওইকে আমি প্রথম রং মাখিয়ে দিয়েছিলাম। আমার বন্ধুরা বারণ করেছিল মাখাস না, অয়নদা পছন্দ করে না, আমি চুপ করতো, চল মাখিয়ে দিই। ওইভাবে তো মনে রং মাখিয়ে, এই সাবাস, অয়ন বলছে ওইভাবেই নাকি মনে রং মাখিয়ে দিয়েছি। অয়নের টক টক করে খুব কথা আছে, অয়ন চুপ চুপ করে থাকে। হ্যাঁ, অয়নও পরে বলেছে যে তুমি তোমারও সাহস দেখে আমি খুব হা হয়ে গেছি, তুমি এসে আমাকে ফট করে রং মাখিয়ে দিলে। অয়ন আবার লুকিয়ে ছাদে বসেছিল, চুপ করে ছাদের সিঁড়িতে বসেছিল, যে ওরা আবার এসছে কেন দোলের দিন। আমি তো খুব খেলতাম, সব বন্ধুরা মিলে রাস্তা দিয়ে মাখাতে মাখাতে, ওকে মাখাচ্ছি একে মাখাচ্ছি, মাখাতে মাখাতে এর বাড়ি ওর বাড়ি। এখন যেমন হোলি ফেস্টিভ্যালে সবাইকে দেখি হোলি হিসাবে নতুন জামা কাপড় কিনছে, কম দামের হলেও একটা নতুন জামা কাপড় তারা কিনে দিচ্ছে। আমাদের বেলা কিন্তু ওইসব ব্যাপার ছিল না, আমরা আবার আলমারি থেকে দুদিন আগে বের করে রাখতাম সবচেয়ে পুরনো জামা, কোন জামাটা পরে আজকে দোলটা খেলবো, ওটা করেই খেলতাম। এইসব ব্যাপার ছিল না যে একেবারে জামা কাপড় কিনে দেবে হোলি বলে, ওইসব ছিল না, তাই না? তুমি তো খেলতেই না, তোমার কথা বাদ দাও, তোমাকে আবার আমি তাই না বলছি। কিন্তু আমি খুব খেলতাম, হেভি খেলেছি, আমি খেলেছি 11-12 অবধি। কলেজে ভর্তি হওয়ার পর থেকে আস্তে 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 রঙের মধ্যে না কেমিক্যাল মেশানো থাকতো। একবার আমার গালে ব্রণ ফোন উঠে না, পুরো গালে না মাংস উঠে গেছে, জানো না, এমন রং মাখিয়েছিল বন্ধুরা। ওরা কিন্তু খুব চেপে মাখায়নি, হালকাই মাখিয়েছে। আমার গাল না কেটে গিয়ে আমি এরকম কেন হলো। আমার এক বান্ধবীরও হয়েছে, আরেক বন্ধুরও হয়েছে, কানের এখানে কেটে গিয়েছে। আমরা কিন্তু দামি রঙই কিনেছিলাম, আবির রং কিনেছিলাম, আবিরের মধ্যে ওটা মেশানো ছিল, ব্যাস স্টপ হয়ে গেল। আর ওই যে রং ছাড়লাম, তাও বিয়ের পরে বাইরে এসেছি যখন, পন্ডিচেরিতে তো কেউ রং টং মাখানোর ব্যাপার ছিল না, কিন্তু যখন এই ব্যাঙ্গালোরে এসেছি, আগের যে বাড়িতে থাকতাম ওখানে বললাম না, দুই বান্ধবী আমার ছিল, একজন উড়িয়া একজন বেঙ্গলি। ওরা দোলের দিন এসে ভদ্রভাবেই মমি আয় বেরোম, যে না আমি মাখি না, বলে অল্প একটু মাখ। অয়নকে মাখালো, আমাকে মাখালো, আবির ভয় হয়ে গেছে না। সময়ের সাথে সাথে না সব কিছু চেঞ্জ করতে হয়, জানো তো। তুমি জানো এই জিনিসটা ভালো, কিন্তু কমার্শিয়ালভাবে তুমি সব কিছু করতে পারবে না, সব কিছু কমার্শিয়াল হয়ে গেছে, সব জিনিসের মধ্যে ভেজাল। আর যেটা ধরো নিয়ম কানুন, যেটা ধরো এই যে ফেস্টিভ্যাল, এগুলো নিয়ে জানো তো আরও বেশি অসভ্যতাম হয়, আরও বেশি মানে বাজে জিনিস তৈরি হয়। তো এগুলোর মধ্যে যত ইনভলভ না হওয়া যায়, যত না করা যায়, ততই ভালো। ওই জন্য আমি খুব একটা রং টং খেলতে ভালোবাসি না। একবার নিজের গালে নিজের রং টং মেখে খুব সুন্দর ফটো টটো দিয়ে দিয়েছিলাম, আমি আর অয়ন দুজনে মেখে টেকে ফটো টটো দিয়েছিলাম, ব্যাস হয়ে গেছে। এখন তো সেটাও করি না, সেটা করতেও ইন্টারেস্ট হয় না। এখন ওই ঠাকুরের পায়ে একটু রং মাখালাম, এখন একটু নতুন জামা কিনি, দোলের দিন একটা নতুন নাইটি পরি খুব সুন্দর ঘরে, ব্যাস এই। এখন আর ভালো লাগে না। তোমরা কে কিভাবে দোল মানাও বলো। আমিও কিন্তু জন্মেছি এই দোলের দিন, জানো, আমি যখন জন্মেছিলাম সেই সময় কিন্তু দোল পূর্ণিমা ছিল। আমি যে নার্সিংহোমে জন্মেছিলাম, আমি তো অনেক রাত্রে জন্মেছিলাম, অনেক রাত্রে, মানে 12টা ছুঁই ছুঁই এরকম। তো আমার বাবা তো সেই সময় অফিসে ছিল, কাজে ছিল, রাত্রিরে নাইট ডিউটি করেছে। সকালবেলা বাবা হয়েছে সকাল সকাল মেয়েকে দেখতে যাবে নার্সিংহোমে। বাবা অনেক সকালে 7টার মধ্যে সাইকেলে করে আমাকে দেখতে যাচ্ছে, বউ আর মেয়েকে দেখতে যাবে, সকালবেলা 7টার সময় যাচ্ছে। বাবাকে সেই সময় মানে পিচকিরি দিয়ে রং দিয়ে দিয়েছে, অত সকালে বাচ্চারা।
এটা মা আমাকে সবসময় গল্প করে যে তুই যখন হয়েছিস তার পরের দিন সকালবেলা তোর বাবা আমাদের দেখতে আসছিল, সকালবেলা রং দিয়ে দিয়েছে। পরের দিনও তো দোল ছিল না, আমি দোল পূর্ণিমাতে হয়েছি, তোমার জন্মদিনও খুব তাড়াতাড়ি আসছে। বাংলার নিয়ম অনুযায়ী আমার দোল পূর্ণিমাতেই কিন্তু আমার জন্মদিন। বাংলার যদি আমি নিয়ম ফলো করি, ইংলিশ অনুযায়ী তারিখ অন্য হয়ে যায়। তো আমি নিজেই দোল পূর্ণিমাতে হয়েছি। তো বুঝতেই পারছো দোল পূর্ণিমা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। তো চলো এবার খেয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো নতুন নাইটিটা যেটা কিনেছি। এই দেখো প্রিন্টটা, এই যেরকম একদম হোলি ফেস্টিভ্যালের জন্য আদর্শ হয়েছে না বলো? এই আর এই নাইটিগুলোর না সবচেয়ে একটা বিশেষ জিনিস হচ্ছে বটুয়াতে করে আসে। দেখো কালকেও এসছে এই বটুয়াটাতে করে, হেভি পছন্দ হয় আমার এই বটুয়াগুলো, দারুণ সুন্দর, পুরো কাপড়ের সুতির কাপড়ের, এটা তো পিওর কটন। আর হ্যাঁ এই নাইটিগুলোর দামগুলো আমি বলে দিই। এই নিয়ে আমি এই কোম্পানির 3টে নাইটি কিনেছি, প্রত্যেকটা নাইটির দামই হচ্ছে 900 টাকার মধ্যে। এই ধরো 850, 870 টাকা, 830 টাকা এরকম, মানে ওটা একই দাম নয় জানো তো সবগুলো। এটা যেমন পড়েছে 870 টাকা। তো এই ভীষণ ভালো, আমি মানে এই ব্র্যান্ডের নাইটি কিনে খুব আনন্দ পেয়েছি। পিওর কটন, কটনটা দেখো ভীষণ ভালো, একদম ভীষণ সুন্দর। আর আমি কটন ছাড়া না একদম পরতে পারি না, আমার ভালো লাগে না। আমি কটন পরি আর সিল্ক পরি। এই এটাকে পরবো সানঠান করে উঠে। পান খাচ্ছি, আরেকটাও কিনেছি জন্মদিনে পরবো বলে, ওটাও কেচে দিয়েছি একসাথে, কালকে দুটোই কেচে টেচে দিয়েছি। কিন্তু এটার কালারটা মনে হলো যে আজকে একদম হোলি ফেস্টিভ্যালের জন্য আদর্শ। দেখো হোলি ফেস্টিভ্যালের জন্য একদম আদর্শ লাগলো, তাই আজকে স্নান করে উঠে এটা পরবো। তো চলো ভিডিওটা তাড়াতাড়ি তোমাদেরকে পোস্ট করে দিই, তারপর ছাদে যাবো জামা কাপড় মেলতে, একটু ছাদে ঘুরঘুরো করবো। আজকের ওয়েদারটা না দারুণ, খুব একটা রোদ ওঠেনি, সুন্দর ওয়েদার। চলো, আর জন্মদিনের নাইটিটা জন্মদিনের সময়তেই দেখাবো, ওটাও কেচে দিয়েছি কালকে, কেচে টেচে নিয়েছি। ওটা আবার হলুদ রঙের, কালারটা বলে দিলাম, ওটা হলদে হলদে রঙের, ওটা জন্মদিনের দিন পরবো।